ভারত সফর, সাইডের 3 দিকে ভারতের বর্ডার, ভারত একটা সুপার পাওয়ার। ভারতের সাথে দূরত্ব আমরা শেষ করতে যদি না পারি তাহলে আমরা তো একটা কোণঠাসা অবস্থায় এই দেশে বসবাস করব। আমাদের কোনো জিনিস তো জুত করতে পারবো না, যেখানে চতুর্দিকে ভারত। এখানে ভারতের সাথে আগের যা সম্পর্ক ছিল এইগুলাকে খতম করে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য বারবার চেষ্টা করা দরকার। তাহলে ভারতও উপকৃত হবে, আমরাও উপকৃত হব। আপনাদের এত বক্তব্য, এত পদক্ষেপের পরেও দেখা যাচ্ছে যে অনেক কওমি তরুণ আলেমরা জামাতের দিকে ঝুঁকছে, এর কারণ কি? যারা ঢুকছে এরা মওদুদ হিসাবে কোনো বই পড়েনি, এরা স্লোগান শুনছে। যার কারণে নবীনরা, কোনো পুরানো লোক পাবেন না, নবীনরা যাইতেছে, এরা আপনার রাস্তার স্লোগানে আপনার ওই দিকে যাইতেছে। আর আমাদের ধারণা মৌলানা মামুন সাহেব ওই দিকে যাওয়ার কারণে এই সারা নবীনরা যাইতেছে। যদি মৌলানা মামুন সাহেব না যাইতেন তাহলে এই নবীনরা যাইত না, ওনার বক্তবৃন্দ এরাই আপনার ওই দিকে যাইতেছে। মামুনুল হক সাহেব তো শুধু জুটে গিয়েছেন, জুটে তো অন্যান্য দলও আছে, উনি তো আর জামাত করেন না। উনি নিজে বলেছেন যে আমরা তো জুটে, ওটা তো নির্বাচনী একটা সমঝোতা বা জুট, কিন্তু ওনার কারণেই কি আপনার মনে হচ্ছে যে কওমির কিছু অংশ? মনে হচ্ছে না, এটা হলো বাস্তবতা। আপনি একজন বিধর্মী বা ইসলাম দুশ্মনকে, তার আকিদা আপনার নাই, কিন্তু পলিসি এমন করলেন তার সাথে আপনি বন্ধুত্ব করে ফেললেন। তা আপনার আওলাদ এরা আপনার তাকে বন্ধু বানাবে না? বাপের বন্ধুকে আপনার নিজের আওলাদরা বন্ধু বানাবে না? চাচা চাচা হিসাবে, আঙ্কেল হিসাবে ব্যবহার করবে না? এটা তো এইটাই হইতেছে। অন্যরা জুটে গেছে, অন্যরা কৌমি অঙ্গনের ভাষ্যকার নয়। মৌলানা মামুন সাহেবের পরিবার হিসাবে, ওনার ব্যক্তি হিসাবে উনি কৌমি অঙ্গনের এক পার্সন, যার কারণে ওনার ছাত্ররা গেছে, ওই আপনার আঙ্কেল ডাকতে গেছে আপনার জামাতে ইসলামের সাথে। জামাত তো এবার বিরোধী দল হয়েছে, আগামীতে এবার কখনো কি জামাতের এই দেশের ক্ষমতায় আসা সম্ভব কিনা? জামাতের তকদিরের ফয়সালা আর গাইবের খবর আল্লাহ তাআলা জানেন। আমাদের সাধারণ ধারণা হইল জামাত তার উন্নতি আর তরক্কির শেষ স্টেশনে চলে গেছে। এখন যত দিন যাবে জামাত পস্তে থাকবে। জামাতে মনে করবে সামনের ইলেকশনে এই করে ফেলবো, সেই করে ফেলবো। কিন্তু জামাতের নেচার আমরা জানি। এখন জামাতের দেখবেন ডজন ডজন হয়ে দুর্নীতির আপনার লিস্ট বাইর হইতে থাকবে। এমন কোনো দুর্নীতি নাই যেটা জামাতে করে না। এই 5 বছরে এই সব যখন বাহির হবে তাহলে ডিম নষ্ট হয়ে যাবে। এদের আপনার যা উন্নতি আর যা মানুষের কাছে আপনার তাদের একটা মান্য, এই সম্পূর্ণ মানুষের সাথে এটা, এই জনপ্রিয়তা তাদের খতম হয়ে যাবে। জামাত এখন সামনে ডাউনের দিকে, জামাত এখন ডাউনের দিকে যাবে। জামাত আর এক কদমও আগ বাড়তে পারে না। এই জামায়াতের এখন যে অবস্থা, জয় জয়কার অবস্থা, এটা একেবারে শেষ পর্যায়ে তারা এসে গেছে, চূড়ান্ত পর্যায়ে। এখন শুধু তারা পিছনের দিকে যেতে পারে, পিছনের দিকে দৃঢ়তে যাবে। কিন্তু আমরা তো দেখেছি যে তাদের সাংসদ, মানে তাদের সংসদ সদস্য কয়েকজন কওমি মাদ্রাসার পক্ষে কথা বলেছেন, এবং এটাও দেখেছি আমরা মিডিয়ার মাধ্যমে যে জামায়াতের আমিরের যে এই আপনার সরকারের পক্ষ থেকে যে বাজেটটা সে পায় এমপি হিসাবে, বিরোধী দলীয় হিসাবে, এটা উনি কওমি মাদ্রাসায় দিয়ে দেন। এই যে এই উনি তো, ওনারা তো বলতেছে যে কওমিরা আমাদের পক্ষে, আমরা যাদেরকে আগলে রাখতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। তারা যদি এইভাবে মানে আপনাদের সাথে কখনো কাজ করতে চায়, তখন কি আপনারা কাজ করতে একসাথে বসবেন কিনা, বা তাদের সাথে কাজ করবেন? জামাতের সাথে আমরা কোনোদিন কাজ করব না। সাপের সাথে মানুষের কোনোদিন বন্ধুত্ব হয় না। আর কওমি মাদ্রাসায় ডক্টর শফিক দিয়ে দিন, তার কোনো রেকর্ড আছে? তার কোনো রেকর্ড নেই। ডক্টর শফিক তো বাতাসের উপরে কথা বলে, অবাস্তব কথা বলে না সবসময়। অনেকে জামায়াতের বিরোধিতা করলেও শিবিরের প্রশংসা করে, এক্ষেত্রে আপনার মূল্যায়ন? জামাত শিবির একই জিনিস, জামাত শিবির একই জিনিস। যেভাবে একই শিক্ষার প্রাইমারি লেভেল আর উচ্চ লেভেল, ঠিক এইভাবে জামাত শিবির একই জিনিস। শিবিরের পরিবেশ খুবই খারাপ। এখন জামাত বিরোধী দল হওয়ার কারণে কিছু কিছু সাংবাদিকরা ওইদিকে আপনার খোঁজ খবর নিতেছে। শিবিরের অবস্থা, এরা যেহেতু রানিং কোনো ধরনের রাজনীতি করে না, ইলেকশনে অংশ নেয় না, এদের অবস্থা আরও খারাপ। আপনারা কিছু দিন যাও, যত দিন যাবে তখন
দেখবেন যে শিবিররা তাদের এক এক শিক্ষা প্রতিষ্ঠানে কি কি অপকর্ম করে, ছাত্রদের সাথে কি কি ব্যবহার করে, ছাত্রীদের সাথে কি কি ব্যবহার করে, এইগুলা আমার বলার দরকার নাই। আপনারা যত দিন যাবে দেখবেন শিবিরের অবস্থা। শিবিরকে মানুষে প্রশংসা করে, বাহির থেকে দেখে বড় ভালো ছেলে, আর 5 ওয়াক্তের নামাজ পড়তেছে এইসব। তা ওই মদিনায় অনেক মানুষ ছিল 5 ওয়াক্তের নামাজ পড়তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবা একরামের সমালোচনা করতো, দেখতে পারতো না, কিন্তু দেখতে একদম সুন্দর দাড়ি দড়িওয়ালা টুপিওয়ালা 5 ওয়াক্তের নামাজি তকবীরে উল্লাহর পাবন দেখা যায়। এইভাবে মানুষে আপনার বাহির থেকে দেখতেছে ছাত্র একটা অন্য ছাত্রের নামাজ পড়তেছে না, এ নামাজ পড়ছে, তার ভিতর তো জানে না এ কী মানসিকতা লালন করতেছে। যার কারণে আমরা জামাত যেভাবে, শিবিরও এইভাবে কি কি আছে আপনারাই দেখবেন কতদিন পরে, আর আপনারাই এইগুলা মানুষকে জানাবেন। কিন্তু যে তারা তো সকল ছাত্র সংগঠনের যে আপনার যে নির্বাচনগুলো হলো এই কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, ডক্টর ইউনূসের আমলে, ওখানে তো শিবির ভালো করেছে সব জায়গায়। বিএনপি সামনে সরকার গঠন করতেছে এটা মানুষে জানে, আর কোনো দল সামনে নাই। এই কারণে সারা আওয়ামী লীগ আপনার ছাত্র শিবিরকে সাপোর্ট করছে, সাপোর্ট করে ভোট দিয়েছে। ছাত্র শিবিরে এত লোক নাই তো, হ্যাঁ, যার কারণে তারা প্রথম তো, যার কারণে দেখছে বড় দল হইল বিএনপি যেন রাইজ করতে না পারে, যার কারণে সারা আওয়ামী লীগরা আপনার শিবিরকে ভোট দিয়েছে। এই ভোটের কোনো প্রভাব জাতীয় ইলেকশনে পড়ে নাই। বাংলাদেশে ভারতের আগ্রাসন নিয়ে কি ভাবছেন? আমরা কখনো ইউরোপে প্রত্যেক দেশ, কতটা দেশ, প্রত্যেক দেশের সাথে অন্য দেশের সীমান্ত আছে। কোনো দেশের এই অবস্থা, এক দেশের ভিসা নিলে অন্য দেশে ভ্রমণ করা যায়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক দেশের অন্য দেশের সাথে, এটা অতি দুঃখজনক ব্যাপার যে আমাদের উপমহাদেশে পাকিস্তান ইন্ডিয়ায় শত্রুতা, ইন্ডিয়া বাংলাদেশে শত্রুতা, ইন্ডিয়ায় শ্রীলঙ্কায় শত্রুতা, এটা ইন্ডিয়ায় নেপালের শত্রুতা, এই ধরনের আচরণ আমরা অমানবিক মনে করি, অভদ্র মনে করি। এটা চাই না। আমরা চাই ইন্ডিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, আর আমরা একে অপরের সহায়ক হই। ইন্ডিয়ার এই আচরণ আমরা আশা রাখব, ইন্ডিয়া এই ধরনের আচরণ পরিহার করে আমাদের সাথে ছোট ভাই হিসাবে যেন বড় ভাইয়ের আপনার পজিশন হিসাবে আমাদের সাথে কাজ করে। আমরা ব্যবসা করব ইন্ডিয়ায় ব্যবসা করবে আমাদের দেশে, একজন আরেকজনের কল্যাণকামী হব। এটা তো হইল ভদ্র মানুষ আর ভদ্র সভ্য আপনার দুইটা রাষ্ট্রের আচরণ। আমরা এটাকে কামনা করি। শেখ হাসিনা কি ফিরতে পারবে? আপনার কাছে কি মনে হয়? শেখ হাসিনা ফিরতে পারবে না পারবে আল্লাহ তাআলা জানেন। আমাদের দেশের মানুষ তো এখনো পর্যন্ত যেভাবে ঐক্য দেখা যাইতেছে, এখানে শেখ হাসিনা কিভাবে ফিরবে আমি তার সম্ভাবনা এখন দেখতেছি না। বাকি আল্লাহ তাআলার মর্জি কি হবে না হবে। তারেক রহমানের ভারত সফর সামনে হবে, এই ভারত সফর করা কি ওনার উচিত হবে কি? নিশ্চয়ই উচিত। ভারত সফর, সাইডের 3 দিকে ভারতের বর্ডার, ভারত একটা সুপার পাওয়ার, ভারতের সাথে দূরত্ব আমরা শেষ করতে যদি না পারি তাহলে আমরা তো একটা কোণঠাসা অবস্থায় এই দেশে বসবাস করব। আমাদের কোনো জিনিস তো জুত করতে পারবো না, যেখানে চতুর্দিকে ভারত। এখানে ভারতের সাথে আগের যা সম্পর্ক ছিল এইগুলাকে খতম করে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য বারবার চেষ্টা করা দরকার। তাহলে ভারতও উপকৃত হবে, আমরাও উপকৃত হব। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন।
আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।